চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের ছোট এবং বড় এই সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে আমাদের বৃহত্তর সংখ্যাকে আগে লিখতে হয় বা পরে লিখতে হয়, অর্থাৎ সাজিয়ে লেখা, ক্রম অনুযায়ী সাজিয়ে লেখাটাকে তোমাদের এর আগে আমি একটা মৌলিক আলোচনা করেছিলাম কিভাবে সাজিয়ে লিখতে হয়, সেই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা তোমাদেরকে দিয়েছিলাম। আজকে তারই আলোকে বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলিকে আমি তোমাদেরকে সমাধান করে দেবো। যেমন দেখো, বইতে তোমাদের 12 পৃষ্ঠায় বেশ কিছু অঙ্ক আছে। 12 পৃষ্ঠায় এখানে আমাদের আছে একদম নিচে দেখো 9530, তারপরে মাঝখানে খালি ঘর দিয়ে তারপরে দেওয়া আছে 9628। এই দুইটার মধ্যে কোনটি বড় হবে এবং কোনটি ছোট হবে সেটার তুলনামূলক আলোচনাগুলো আমাদেরকে দুইটা বড় এবং ছোট যে প্রতীক আছে, গ্রেটার দ্যান এবং লেস দ্যান, এই প্রতীকের সাহায্যে এগুলিকে আমাদের দেখাতে বলছে। তাহলে সেগুলিকে আমি অঙ্কগুলো সমাধান করে দিলেই তোমরা বুঝতে পারবে। একেবারেই সহজ অঙ্ক এগুলি, আমি গতদিনও তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখানে আমি লিখে দিই বই 12 পৃষ্ঠা, একদম নিচে এখানে বক্সের মধ্যে দেখো 1 নাম্বার দেওয়া আছে, সেই 1-এর কতে আমাদের অঙ্কটা আছে 9530, তারপর একটা খালি ঘর দিয়ে তারপরে আছে 9628, 9628। এই দুইটা সংখ্যার মধ্যে আমাদের কোনটা বড় হবে এবং কোনটি ছোট হবে আরেকটা আমি লিখে নিই সবগুলি। খ নাম্বারে আমাদের কি দেওয়া আছে 24800, 24800, তারপরে একটা খালি ঘর দিয়ে 23900। গ নাম্বারে আমাদের দেওয়া আছে 75000, 75000, এখানে দেওয়া আছে 80। এরপর ঘ নাম্বারে আমাদের দেওয়া আছে 465, 311, 465 211। এই অঙ্কগুলো দেওয়া আছে, এই চারটি অঙ্ককে আমরা কোনটায় গ্রেটার দেন হবে, গ্রেটার দেন মানে কি, কোনটায় এই প্রতীক হবে, এই প্রতীকটার মানে কি বড়, আর কোনটা এই প্রতীকটা হবে এটার নাম হলো ছোট। ঠিক আছে, তাহলে এই দুইটা প্রতীকের কোনটা কোথায় বসবে সেই জিনিসটা আমাদেরকে দেখাতে বলছে। তাহলে আমরা কীভাবে দেখাবো সেটা কিন্তু গতদিন তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে যদি সমান সংখ্যক অঙ্ক বিশিষ্ট দুই বা ততোধিক সংখ্যা থাকে, সমান সংখ্যক অঙ্ক বিশিষ্ট, যেমন আমি গতদিন যেটা বোঝাইছিলাম সেটাকে আবার একটু রিপিট করি। মনে করো 1 3 4, আরেকটা আছে 2 3 4। তখন আমরা এটা কি, এখানে সমান সংখ্যক অঙ্ক, অর্থাৎ 1 2 3টা অঙ্ক, এখানেও 3টা অঙ্ক, তাহলে সমান সংখ্যক অঙ্ক। তাহলে সমান সংখ্যক অঙ্ক থাকলে তখন আমরা চিন্তা করি কি, এই একক দশক শতক, অর্থাৎ ডান দিক থেকে না, আমরা বাম দিকের সবচেয়ে বড় কোনটা, বাম দিকে এটার চেয়ে এটা কি বড় না, এটা হলো বড়, এটা ছোট। তাহলে এইটা যেহেতু ছোট আর এটা বড় হওয়া মানে আমরা ওই দিকে দিয়ে দেবো, অর্থাৎ বড়োর দিকে। অ্যাঙ্গেলটা যেদিকে যায় সেটা কিন্তু ওই অ্যাঙ্গেলের মধ্যে যে সংখ্যাটা থাকে সেটা থাকে বড়, আমরা জানি এটাই। আবার যদি এই অঙ্কটা আমাদের অন্যরকম থাকতো, মনে করো 2 3 4, আরেক পাশে আছে 2 4 4, এক্ষেত্রে আমরা কী করতাম, এখানেও 3টা অঙ্ক, এখানেও 3টা অঙ্ক, তাই না? সেই 3টা অঙ্কের মধ্যে আমরা এটা সমান, এটা কিন্তু সমান, তাই না? আমি এরকম দেখাইছিলাম 2 আর 2 সমান। যখন আমাদের এই দুইটা সমান চলে আসলো তখন আমরা সেকেন্ড অঙ্কে চলে যাব। সেকেন্ড অঙ্কের মধ্যে আমাদের এই 3টা কি ছোট, এই 4টা বড়। তাহলে যেটা বড় সেকেন্ড অঙ্কে, অর্থাৎ দ্বিতীয় অঙ্কের মধ্যে আমাদের যেটা বড় সেটি আমাদের তাহলে বড় হবে। তাহলে দ্বিতীয় অঙ্কের মধ্যে এটা বড় ছিল, এই জন্য আমাদের ওই অঙ্কটা বড় হয়ে গেল। আবার যদি আমাদের আসতো 2 3 8, এখানে মনে করলাম 2 3 7, তখন আমাদের দেখো এটা আর এটা সমান, তাই না? আবার 3 3, এই দুইটাও সমান, তাহলে সেকেন্ড দুইটাও সমান। তখন আমরা তার পরবর্তীটার মধ্যে দেখলাম এটা হলো বড়, এটা
ছোট, যখনই ওটা ছোট এটা বড় তখন আমরা এইদিকে দিয়ে দেবো। আমরা কিন্তু এইভাবে আমি তোমাদেরকে গতদিন বেশ কিছু তথ্যপাত্য দেখাইছিলাম, আমি সেটাকে আবার রিপিট করলাম তোমাকে। এবং এই ঘটনাগুলো কখন ঘটতে পারে এগুলো কিন্তু আমি একটা কথাই বারবার বলতেছি, সেটা একটি আমরা বলবো শুধুমাত্র যদি আমাদের অঙ্কের সংখ্যা একাধিক সংখ্যার মধ্যে অঙ্ক যদি আমাদের সমান থাকে, অঙ্ক যদি সমান সংখ্যক থাকে। যেমন এখানে অঙ্ক আছে কয়টা, 1 2 3টে, 1 2 3টে, এখানেও 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, যদি সমান সংখ্যক অঙ্ক থাকে তবেই সেটা প্রযোজ্য। যদি আমাদের সমান সংখ্যক না থেকে এই পাশে একটা বেশি আছে, পাশে একটা কম আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিন্ন হবে। সেক্ষেত্রে আমরা বড়োর দিকে যাব না, তখন আমরা অন্য সিস্টেমে যাব, সেটাও আমি তোমাদের আজকে দেখাবো। কিন্তু তার আগে গতদিন যে অঙ্কগুলো দেখাইছি সেই অঙ্কর প্রেক্ষিতে আমি বইয়ের অঙ্ক কটা আগে শেষ করে দিয়ে নেই, তারপর আমি নতুন নিয়মের মধ্যে আবার চলে যাব। ঠিক আছে? তাহলে এখানে আমাদের দেখো, এখানে অঙ্ক আছে কয়টা, 1 2 3 4 1 2 3 4 সমান সংখ্যা। তাহলে এখানে প্রথমটা 9, তাহলে আমাদের এখানে আর কোনো চিন্তা করবো না। দ্বিতীয়টার মধ্যে এইটার তুলনায় এইটা বড়, ডান পাশেরটা বড়, আর এখানে 5 এখানে 6, তাহলে ডান পাশেরটা বড় হওয়া মানেই আমরা এইদিকে অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম, শেষ, আর কোনো কথা নাই। এখানে আমাদের দেখো প্রথমটা সমান, এবং দ্বিতীয়টার মধ্যে আমাদের কোন পাশেরটা বড়, আগে দেখতে হবে আমার কয়টা আছে সংখ্যা অঙ্ক, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে দুই জায়গায় সমান সমান। আর সমান সমান থাকা মানে এখন আমরা চিন্তা করব লাস্টের অঙ্কটা। তাহলে লাস্টে এখানে আছে 2, এখানে 2 সমান, এখানে 4 এখানে 3, তাহলে আমাদের কোনটা বড়, প্রথমটাই বড়, এই দিকে দিয়ে দিব। এবার এখানে আসতে 1 2 3 4 5, 1 2 3 4 5 সমান সমান, আর সমান সমান থাকা মানে প্রথমটা এটার চেয়ে এটা বড়, তার মানে এই দিকে। আবার এখানেও দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে আমাদের দুই পাশেই সমান আছে। এক্ষেত্রে আমরা প্রথমটা সমান, দ্বিতীয়টাও সমান, তৃতীয়টাও সমান, চতুর্থ ক্ষেত্রে আমাদের এটা বড় এটা ছোট, তাহলে যেটা বড় ওই দিকে আমরা গ্রেডার নেব। একদম ইজি, তোমাদের এগুলো বুঝতে আর কোনো সমস্যা হলো না আশা করি। তাহলে আমি কীভাবে বললাম, আমার কথাগুলোকে তোমরা বারবার শোনো, আমি কোন দিক আঙ্গুল দিয়ে দেখাইলাম যে কোনটা সমান এবং কোনটার কারণে আমরা কোন দিকে গ্রেটার দেন দিলাম, সেই জিনিসগুলো গ্রেটার দেন বা লেস দেন দিলাম, সেগুলো তোমাদেরকে আমি বারবার দেখাই দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা তোমাদের হয়ে গেল, অর্থাৎ 12 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল সেগুলো তোমরা আশা করি পারবে। এখন আমি অন্য নিয়মের কিছু অঙ্ক আমি দেখাই। সেটা হলো অন্য নিয়মের বলতে তোমাদের যে এটা আছে, অর্থাৎ এখানে যে আমি বললাম অঙ্কের সংখ্যা সমান দেওয়া ছিল যেগুলি, সেগুলি আমি দেখালাম। যদি এখন সমান না থাকে সেক্ষেত্রে কীরকম হতে পারে সেই জিনিসটা আমি দেখাই। আমি বই রাখি, বইয়ের অঙ্ক না দিয়ে আমি এগুলো মুছে দিই আমি নতুন কিছু অঙ্ক আবার তোমাদের দেখাই নিয়ম। তাহলে আমাদের কিন্তু 12 পৃষ্ঠার অঙ্কগুলো সব কমপ্লিট হয়ে গেল, 12 পৃষ্ঠার আর কোনো অঙ্ক নাই। ঠিক আছে? এবার আমি আবার কিছু ব্যতিক্রমী কিছু দেখাই অতিরিক্ত। মনে করো 1 2 3, আর এখানে আছে আমাদের 8 9, এখানে আছে 3টা অঙ্ক, এখানে আছে 2টা অঙ্ক। তাহলে আমাদের কোনটা বড়, এটা বড় না এটা বড়? তাহলে আমাদের এখানে বড় কোনটা? আমরা এতক্ষণ কিন্তু আমরা বললাম বাম দিকের সর্বশেষটা, বাম দিকের এইটা আর বাম দিকের এইটা, এই দুটাকে চিন্তা করবো, এই কথা বলছি না? কিন্তু এখন কিন্তু তা করবো না। আমরা অঙ্কের সংখ্যা যখন সমান ছিল তখন ওই কথাটাকে চিন্তা করছি। এখন অঙ্কের সংখ্যা যখন আমাদের যে সংখ্যাটার মধ্যে অঙ্ক বেশি হবে সেটাই বড়। আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এখানে অঙ্ক আছে 2টা, এখানে আছে অঙ্ক 3টা, তাহলে আমাদের এটাই বড় হবে। অর্থাৎ কী করে, কেন এটা হবে দেখো, এটা একক দশক, অর্থাৎ 8 10 9 89, আর এখানে একক দশক শতক মানে 100-র উপরে চলে গেছে এখানে, আর এখানে দশকের ঘর অর্থাৎ 100-র নিচে, আর এখানে একক দশক শতক মানে কি, তাহলে এখানে ছিল 100-র নিচে আর এখানে 100-র উপরে চলে গেছে, তাহলে অবশ্যই এটা বড় হবে। অর্থাৎ আমাদের 2 ঘরের তুলনায় এখানে 3 ঘর যদি বেশি থাকে তাহলে আমাদের এটা অঙ্কগুলো দেখো বড় বড় অঙ্ক দেখে মনে করতে পারো যে না এটাই তাহলে বড় হবে, সেটা কিন্তু ভুল। আমার দেখতে হবে অঙ্কের সংখ্যা এখানে আছে 2টা, এখানে আছে 3টা, তাহলে এটাই বড় হবে। আবার যদি দেখো মনে করো 2 0 0 0 এরকম আছে, আর একটা আছে আমাদের 9 9 9, এটা তো বিশাল বড় বড় অঙ্ক, তাহলে কোনটা বড় হবে বলো তো? এখানে আছে 1টা 2টা 3টা, আর এখানে আছে 1 2 3 4, বা এখানে আরও একটা কমাই দিলাম, 2 না দিয়ে 1 দিয়ে দিলাম, 1 2 3, আর এখানে 1 2 3 4, এখানে আমাদের 4টা মানেই আমরা বলবো কি, তাহলে এই দিকে বড় অঙ্ক। আমাদের যখনই দেখব অঙ্কের সংখ্যা বা অঙ্কের পরিমাণটা বেশি আছে তাহলে সেইটা বড়। আর যদি অঙ্কের পরিমাণ সমান থাকে তখন আমরা যে সিস্টেমটা দেখাইছি যে বাম দিক থেকে আমরা এই পাশেরটা দেখবো সমান কিনা, তারপরেরটা দেখবো। আর যখনই দেখবো আমরা অঙ্ক বেশি আছে তখন আর কোনো চিন্তা না করে যেটার ভিতরে অঙ্ক বেশি আছে
সেটাই হলো আমাদের বড়, আর যেটার ভিতরে অঙ্ক কম আছে ওইটাই ছোট। আর যদি অঙ্কগুলো সমান থাকে তখন আমরা ওই যে আগে যে প্রসেস দেখাইছি ওই প্রসেস অঙ্কগুলো হবে। তাহলে এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমাদের এখন দেখো 13 পৃষ্ঠায় বেশ কিছু অঙ্ক আছে, সেগুলিকে আমি তোমাদের একদম খুব সহজে খুব স্বল্প সময়ে আমি এই জিনিসগুলোকে বুঝিয়ে দিই এবং অঙ্ক করে দিই। ঠিক আছে, এটা মুছে দিলাম। এবার 13 পৃষ্ঠা একদম নিচে এখানে বক্সে 2 নাম্বার দিয়ে এখানে দেখো লেখা আছে 8 7 5 2 6। এখানে ঘর দেওয়া আছে 1 4 1 6 3 2। এই দুইটার মধ্যে দেখো এখানে কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 5 6টি। এখানে কয়টি আছে? 6টি। আর এখানে আছে 1 2 3 4 5 1 2 3 4 5। এখানে কয়টি? 5টি। তাহলে এখানে ছোট আর এটা বেশি আছে মানেই এটা বড়, আর কোনো চিন্তা করার দরকার নেই। এখানে অঙ্কগুলো আমাদের ছোট না বড় সেটা দেখার দরকার নেই, অঙ্কের সংখ্যা বেশি থাকা মানেই সেটা বড়। তার কারণ কি? একক দশক শতক হাজার অযুত লক্ষ, এখানে 1 লক্ষে চলে আসছে, আর এখানে একক দশক শতক হাজার অযুত মানে হাজারের মধ্যে রয়েছে, লক্ষের নিচে রয়েছে, আর এখানে লক্ষ পর্যন্ত চলে গেছে। অর্থাৎ অঙ্ক যদি বেশি থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে সেটাকে বড় দিয়ে দেবো। এটা হলো কত নম্বর গেল? 1। 2-এ দেখো কী দেওয়া আছে? 9 9 9 9 9 9 9 9, 4টা 9। আর এখানে আছে আমাদের 4 আছে কয়টা? 1 2 3 4 5টি। 1 2 3 4 5টি। তাহলে এখানে কয়টা? 1 2 3 4 5 1 2 3 4। ওখানে 5টি মানে ওইটাই বড়। শেষ। 3-এ আমাদের কী দেওয়া আছে দেখো? 4 4 6 7 4 4 6 7 3 2 2 3 2 2 খালি ঘর। তারপরে দেওয়া আছে 4 6 4 4 4 6 4 4 9 9 9 9। কয়টা? 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7। এখানে 7টা বেশি, তার মানে এদিকে গ্রেটার দেন। এবারে 4 নম্বরে কী দেওয়া আছে? 1 3টা 0 4 5 6 4 5 6। তারপরে দেওয়া আছে 1 3টা 0 1 3টা 0 4 6 5 4 6 5। এখন দেখো এখানে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 সমান সমান। যখনই আমরা সমান সমান বলছি থাকবে তখন কিন্তু আমাদের কী চিন্তা করব? তখন বাম পাশেরটা সমান, 0 0 সমান 0 0 সমান 0 0 সমান 4 4 সমান 5-এর তুলনায় 6 বড়। এই পাশেরটা এই 5 আর এই 6 এটা কি? এটা হলো ছোট না, এটা বড়। তাহলে এই দুটো আমরা যেহেতু ওই পাশেরটা বড় মানেই তাহলে আমরা চোখ বন্ধ করে ওইদিকে দিয়ে দেবো। যখন আমাদের সংখ্যা বেশি থাকে তখন আমাদের এই দুই দিক থেকে সমান 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 চিন্তা করার দরকার নাই। তখন আমরা দেখব যেটার মধ্যে সংখ্যা বেশি আছে মানে অঙ্ক বেশি আছে ওইটাই বড়। আর যখনই অঙ্ক দুইটা সমান সমান থাকে তখন আমরা দেখব ওই প্রসেসটা একেবারেই সহজ। তার মানে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা নির্ণয় করা এগুলি একেবারেই সহজ অঙ্ক, এবং এগুলি আমাদের 2টি সংখ্যার মধ্যে তুলনা সেগুলি তোমাদের শেখানো হলো। এর পরবর্তী ক্লাসে আমরা দেখাবো একাধিক, অর্থাৎ 4 5 6 7টি অঙ্ক থাকে, সেই 7টি অঙ্কের মধ্যে কোনটি বড় কোনটি ছোটো এগুলিকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে লেখা এগুলো কিন্তু আমাদের আছে। এর পরবর্তীতে সেগুলো তোমাদের পরবর্তী ক্লাসে শেখাবো। তাই আজকে এ পর্যন্তই তোমাদের। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এবং আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা ফলো করো এবং প্রতিটি ক্লাসেই তোমরা নতুন নতুন কিছু শিখবে, জানবে এবং বুঝতে পারবে। তাহলে তোমরা অনেক কিছুই জানতে পারবে, অনেক কিছুই শিখতে পারবে এবং ভালো কিছু পাবে আশা করি। এই জন্য তোমরা আমাদের চ্যানেলকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসগুলো দেখার শেষে তোমরা অবশ্যই একটি করে লাইক দিবে। ধন্যবাদ সকলকে।